বন্ধুরা, আশা করি অনেক ভালো চলবে না। কখনো দারুণ মজাদার রেসিপি এসেছে লাউ দিয়ে আর মাটন দিয়ে রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বেশ ভালো লাগে। এখানে ভালো করে পেঁয়াজটা লাল করে দিচ্ছি। তো আমি রান্না করি সাদা তেলেতে, তোমরা জানো সরষের তেল কমিয়ে আমি খাই। সব কিছু রান্না হয় আমার সাদা তেলেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে বেল আইকন প্রেস করুন। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে। এবার হলো কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। মাটন দিয়ে আর লাউ দিয়ে রান্না খুব ভালো লাগে। মাটন তো আর লাউ খেলে কিন্তু শরীর ঠান্ডা হয়। আর লাউ খুব সুন্দর চিজ, ঠান্ডা চিজ। তো সকলের বাড়িতে এরকম লাউ থাকলে অবশ্যই মাটন দিয়ে রান্না করে খেয়ে দেখুন। তো মাটনগুলো ধুয়ে রেখেছিলাম, আমি পিস পিস করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ বাটা। তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো এভাবে। দিয়ে দেবো সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর মাটনটা কষাবে, আর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো ভালোভাবে আমি কষে নিয়েছি। এবারে কেটে রাখা আলু, কেটে রাখা কড়িগুলো আমি দিয়ে দেবো, লাউগুলো। তো খুব ভালোভাবে কষবো মশলা দিয়ে বন্ধুরা।
সব এভাবে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, মাশাআল্লাহ খুব ভালো লাগবে। একবার হলেও কিন্তু বাড়িতেই হবে লাউ মাটন বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খুশ হয়ে যাবে। এরকম দুপুরবেলায় গরম গরম ভাতে লাউ মাটন রান্না করলে খুব ভালো লাগবে। এখন মাটনের দাম অত বাড়েনি, কমই আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওকে কোথায় যাচ্ছে অবশ্যই জানাবে। আবারও 5 মিনিটের মতন ভাপিয়ে নিয়ে এলাম লাউটা দিয়ে। এবার এরকম কেটে রাখা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর রান্না হয়ে এসেছে। এবার আমার একদম কাছাকাছি রান্না হয়ে এসেছে। এবার আমি ভালো করে আবার একবার নেড়ে ছেড়ে দিয়ে নাপ করিয়ে নেবো। এরকম গরম গরম ভাতে এরকম মাটন আর লাউ রান্না খুবই ভালো লাগবে, মাশাআল্লাহ একদম খুব সুন্দর লাগে। এটা একবার হলেও কিন্তু বাড়িতে প্লিজ বানিয়ে দেখুন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত বানাননি তো অবশ্যই বানাতে দেখুন, বানিয়ে মাটন লাউ তো খুব সুন্দর লাগবে। খাসির মাটন দিয়েও ভালো লাগবে বা গরুর মাটন দিয়েও ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। বিভিন্ন প্রথমে দারুণ মালটা বেশি এসেছে। চিকেন কারিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আমি এটা বানাবো। আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেপসি লঙ্কা কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। একটা প্যাকেটে নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করেছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো কে কে চিকেন কারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওতে কোনটা দেখতে প্লিজ প্লিজ কমেন্টে জানিও। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠি 6টা, পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি পাউডার, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ভালো করে মাখিয়ে নেব। একবার হলেও কিন্তু বাড়িতে ঘরে চিকেন কাটি বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। আর এর সাথে যদি পড়ে যায় ব্যাস নান পরোটা, তো খুবই সুন্দর লাগবে নান রুটির সাথে।
এভাবে দেখো আমি চিকেনটা গেঁথে দিচ্ছি, আবার একটা আমি পেপসি আমি গেঁথে দিচ্ছি। আবার দেখো এক পিস আমি চিকেন গেঁথে দিচ্ছি। এবার এখানটায় পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখো আবার আমি একটা চিকেন গেঁথে দেবো এইভাবে। আবার আমি একটু পেপসি গেঁথে দিচ্ছি। তবে আমি দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে না? এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে, এরকম হোটেলের মতন লাগবে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এরকম চিকেন কাটি পেপসি আর পেঁয়াজ দিয়ে। তো পারলে তোমার টমেটো দিতে পারো, আমি এখানে টমেটো আর দেবো না। আর আমাদের বাড়িতে সকলেই খেতে পছন্দ করে, তো আপনার বাড়িতে কেউ চিকেন খেতে পছন্দ করে না অবশ্যই কমেন্টে জানাবে, আর কেউ পছন্দ করে অবশ্যই প্লিজ প্লিজ কমেন্টে কিন্তু জানিয়ে তোমরা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এইভাবে চিকেনগুলো কাটে জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছে, এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। দেখো চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে।
কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছে। চিকেনটা আমার হয়ে গেছে, নাম করিয়ে নেবো। দেখো বন্ধুরা কতক্ষণ হয়েছে। খেতেও কিন্তু খুবই মজা, একবার হলে বাড়িতে বানিয়ে দেখো এভাবে চিকেন কাটি। তো আমি মাঝে মাঝে বাড়িতে বানাই এরকম চিকেন কাটি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি।